সে কি আপনারা চলে এসছেন? আস্তে আস্তে কি ভাবছেন? গল্পের শুরুতেই শেষ দৃশ্য, নায়ক নায়িকার মিলন, মহামিলন। কিন্তু কি ভাবছেন যে এটা কি আসলে সেই মিলন, মহামিলন যে অতঃপর তাহারা সুখী শান্তিতে বসবাস করিতে লাগিল? শান্তি, শান্তির মা বহুত আগে ছুটিতে বেড়াতে গেছে, শুরু তো হচ্ছে অশান্তি। অ্যাটলিস্ট আবহাওয়া তো আমার তাই বলছে। নো প্রবলেম, চলুন আমরা নতুন যে বধূ আছে তার দিকে ধাবিত হই। কিন্তু আস্তে। সে কি? তুমি কি ভেবেছ আমি বাংলা সিনেমার নায়িকা? মানে এতক্ষণ কোথায় ছিলে? ও আচ্ছা, না মানে আমি আসলে একটু এই জন্যই না আমি কোনো পুরুষকে বিয়ে করতে চাইনি। সে কি, কেন? কারণ তোমরা পুরুষরা হচ্ছে হিপোক্রেট। কি এসব বলছো? কি বলছো এসব? মানে আমি তো... তোমরা অপরাধ করবে, এসে সরি পর্যন্ত বলবে না, আর চাইবে তোমার ওয়াইফ তোমার জন্য বাসর রাতে সুন্দর করে সেজেগুজে বসে থাকবে, আর আসা মাত্র থপাস করে পায়ে ধরে সালাম করবে, রাইট? আরে কি যে বলছো না তুমি, মানে আসলে আমি না ঠিক সেই ধরনের... একদম চুপ! নিজে দেরি করে আসবে, সরি না বলে আবার মুখে মুখে তর্ক করবে না? নিজে আর্টিস্ট বলে কি ভেবেছো বউয়ের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করবে? আমিও কিন্তু ইন্টেরিয়র ডিজাইনিং এ পড়েছি। আমার মা যদি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল না করতো তাহলে তোমার মতো পুরুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আই হেট বিয়ে শাদী। কি বলছো সব? সে কি এই ধরনের... এই শেকি করছো কেন? হ্যাঁ, তোমার কি শেকি সিনেমা আছে? এনিওয়ে, তুমি নাকি আমাকে বিয়ে করতে চাওনি? তোমার নাকি আমাকে বিয়ে করতে ইচ্ছে হয়নি? কি মনে করেছো? হ্যাঁ, আমি দেখতে খারাপ, আমি পড়াশোনায় খারাপ, তুমি চেনো আমাকে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, কথা বলছো না কেন? আম্মু কল করেছিল, আমরা কেমন আছি জানতে চাইলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি একটু পর কল করে আব্বু আম্মুর সাথে কথা বলো, ওকে? কল করতেই হবে নাকি? মানে? না মানে হয়েছে কি, আসলে ওই যে ছোটবেলা থেকে না, না ছোটবেলা না মানে ওই যে বিয়ের আগ থেকে যে শ্বশুর শাশুড়ি এই শব্দগুলোর প্রতি আমার একটু কেমন যেন ভীতি কাজ করে। কি? হ্যাঁ। তুমি তুমি আমার বাবা মাকে... না 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 না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বিয়ের পর দিন আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। ওকে, থ্যাংক ইউ।
একটা কথা, হ্যাঁ, তুমি আমার ভাইয়াকে কিভাবে পটিয়েছিলে আমাকে বিয়ে করার জন্য? মানে কিছু খাইয়েছিলে? আমি কেন পটাতে যাবো তোমার ভাইয়াকে? আমি তো তোমার ভাইয়াকে পটাইনি, ও তো তোমার ভাইয়া আমাকে পটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর দিকে তাকাও, সত্যি তোমার ভাইয়া আমাকে পটিয়েছে। আসলে আমার মেধা, মনন, আমার প্রতিভা, আমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে উনি আসলে একেবারে ইমপ্রেস হয়ে গেছে। তারপর প্রথমে উনি আমাকে পটালেন, তারপর আমার ফ্যামিলিকে পটালেন, তারপর আমার 14 গোষ্ঠীকে পটালেন, যাতে করে আমি তোমাকে বিয়ে করি। তো আমার ক্ষেত্রে তো একটু অন্যরকম ব্যাপার ছিল, মানে আমি আসলে কি বললে তুমি? না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে কি, মানে কি ওই যে ছোটবেলা থেকে না আসলে আমার মেয়েদেরকে মনে হয় মেয়েরা আসলে খুবই মারকুড়ো টাইপের একটা প্রাণী। হ্যাঁ, মানে দেখলে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে তেড়ে চলে আসবে, ঝগড়াঝাটি করা শুরু করে দেবে। কিন্তু বিশ্বাস করো, আমি না একদম ঝগড়াঝাটি পছন্দ করি না। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ, খুবই শান্তিপ্রিয়। তাই না? তুমি খুব শান্তিপ্রিয় মানুষ। মেয়েরা ঝগড়া করে। তুমি বিয়ের পর দিন সকালবেলা তোমার বউকে বলছো যে তোমার বউ ঝগড়াটে। তোমার এত বড় সাহস! তুমি শান্তিপ্রিয় মানুষ আর তোমার বউ ঝগড়াটে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্তিপ্রিয় মানুষ, তোমাকে আমি অনেক শান্তি দেব। ও থ্যাংক ইউ সো মাচ। সেটা বকেয়া থাকো, ওকে? নাও এক্সকিউজ মি। আরে না প্লিজ প্লিজ না তুমি তুমি জানো না আজকে ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ শুরু হবে? আমি স্পোর্টস চ্যানেল দেখবো। ও মাই গড! সূর্য, আমি ইয়ে দেখছিলাম, ওই যে আমার প্রিয় উত্তম সুচিত্রার মুভিটার যে গানটা চলছে, এই পদ্মদিনে শেষ, প্লিজ একটু পরে। ছি! ইয়াক! মানে তুমি এরকম প্রেমের পুতু পুতু মুভি কেন দেখবে? আই লাভ ইট। মানে কি? মানে তুমি কি কি পুরুষ না? হ্যাঁ? তোমার নাম যেমন রং, তোমার আচার আচরণ না মানে রঙে ঢঙে ভরা। প্লিজ এক্সকিউজ মি। আমি কিছুতেই এই খেলা মিস করতে পারবো না। আচ্ছা তুমি ক্রিকেট পছন্দ করো না? আই জাস্ট হেট ক্রিকেট। কি? ইয়া মানে মানে ছেলেরা তো ক্রিকেট, ফুটবল এগুলো নিয়ে সারাক্ষণ মেতে থাকে। তুমি ক্রিকেট পছন্দ করো না? না। ওকে ফাইন, তোমার সাথে কথা বলে না আমি আমার সময় নষ্ট করতে পারবো না। আমি এখন খেলা দেখবো। প্লিজ এক্সকিউজ মি, সরো। Oh, his edge start deliberately, and he knew he was using the pace of the ball. মানে এটা কোন ডিকশনারিতে লেখা আছে, কোথায় লেখা আছে যে একজনকে পুরুষ হতে হলে তাকে ক্রিকেট পছন্দ করতে হবে, ক্রিকেটারকে পছন্দ করতে হবে, এইটা রুবেলকে পছন্দ করতে হবে, লাভ করতে হবে? কেন কেন কেন? Oh, his edge start deliberately. আম্মু! আম্মু! I miss you. I miss you too, baby. কি ব্যাপার? কি? তুমি আমার জন্য কিছু না নিয়ে চলে এসেছো? তাই কি হতে পারে? তোর জন্য সব ফেভারিট খাবার নিয়ে এসেছি। এই রান্না করে খাস। মা, আম্মু, I love you. I love you. আসো না। এই শুনছো? এই আসো দেখো। আসো আসো তাড়াতাড়ি দেখো। দেখো না। তোমার তো অনেক সুন্দর দেখাচ্ছে। আম্মু এসেছে। সালাম দাও। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি 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 জি। জি জি মানে গুড 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 মানে ভালো। Strange, নীলা, তুই কেন ওর হয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিস? আশ্চর্য। উফ আম্মু বাদ দাও তো, চলো আমরা একটা সেলফি তুলি। Yes. পোস্ট ওয়েডিং সেলফি। ওকে। চুমু দেখি। ওয়াও। এই ছেলে, জি। তিনজনও সেলফি তোলা যায়, এসো। হ্যাঁ। আরে এসো তো। নাও হাসি দাও। সুন্দর করে। হাসো, কপাল সুন্দর কুঁচকে। করে হাসো।
তুমি আম্মুকে জিজ্ঞেস করছো না কেন কিছু লাগবে কিনা? জিজ্ঞেস করো। ইয়ে মা, কিছু লাগবে? এন এন মানে? বুঝনি? তুমি একটু আগে কি বলেছিলে? জি, জি ফর গুড। ইয়েস, এন ফর নো। থ্যাংক ইউ। আম্মু তুমি না আচ্ছা জানো সকালবেলা আম্মু আমাকে কল করে কি বলেছিল? কি বলেছিল? বলেছিল আমি যাতে তোমাকে নিয়ে আম্মুর বাসায় ঘুরে আসি। না আমি কি বলেছি জানো? আমি বলেছি যে আচ্ছা আম্মু এটা কি কোনো কথা হলো? আমি যদি বিয়ের পর দিনই হাজবেন্ড নিয়ে তোমার বাসায় আসি তাহলে আমার সংসারে মন বসবে বলো? ভালো করেছি না? হ্যাঁ, অনেক ভালো করেছো। এটা কোথায় যে আচারের বয়মটা কোথাও তো দেখতে পাচ্ছি না। ও ওটা ওটা তো আমি রান্নাঘরে রেখে এসেছি, একদম টেস্টলেস। এক বাজে কথা বলবে না একদম। টেস্টলেস মানে কি বলো তুমি? ওটা আমার মা কত সুন্দর করে বানিয়েছে, ওটা ছাড়া তো আমি খেতেই পারি না ঠিক মতো। কোথায় যেমন রং একটা কথা বলি, হ্যাঁ বলো। একদম ঢং করবে না। আচ্ছা আমি বুঝি না আমি এই জমানার মেয়ে হয়ে আমি কিভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম? আম্মু এটার জন্য তুমি আর ভাইয়া দায়ী। আমি যদি ওর সাথে 1 মাস প্রেম করতাম তাহলে আমি ঠিক বুঝে যেতাম যে ওর মতো ছেলের সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি যা বলছো বুঝে বলছো? আমি কি আচার খেতে পারবো না? এই আচারটা আমার অনেক পছন্দ। আমি এই আচ্ছা কারা খায়? হ্যাঁ টক কারা খায়? ছি টক কারা খায়? কারা খাই? মেয়েরা খায়। তুমি কি মেয়ে? আমি কি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করেছি? তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম তো। তুমি এই কথা আমাকে বললে? হ্যাঁ বললাম। মা প্লিজ প্লিজ আর করে খাওয়া দাও না। শুধু আমাকে একটা জিনিস বলেন, আচার কি শুধুমাত্র মেয়েরা খায়? ছেলেরা আচার পছন্দ করতে পারে না, খেতে পারে না? এটা একটা কথা হলো? আপনি বলেন। মানে নীলা যেহেতু বলেছে তখন নিশ্চয়ই ছেলেরা খায় না। এই, মা এটা আপনি কি বলছেন? ছেলেরা পছন্দ করতে পারে না, খেতে পারে না? না, আমার মনে হয় যে ও যেটা বলেছে ঠিকই আছে। ছেলেদের আচার খাওয়ার কি দরকার? ও যেটা বলছে সেটাই ঠিক। হতে পারে। ঠিক আছে, আমি আর খাবো না। এই দেখেছো আম্মু কত বড় সাহস? তুমি আর ভাইয়া মিলে আমার সাথে এটা করতে পারলে? এমন একটা ছেলের সাথে আমি নীলা কেন বিয়ে করলাম? তো কষ্ট করে খাবার নিয়ে আসলাম, কি হলো এটা? এসব কি দেখছি? ভুলটা কি তাহলে আমিই করলাম? মানে বিয়ে জিনিসটা কি মানুষ করে? সারাক্ষণ শুধু ক্যাচ ক্যাচ আর ক্যাচ ক্যাচ। মানে কেন যে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম? সে কি ভুল কথা কেন বলছো তুমি? বিয়ে মানুষকে স্থির করে, দায়িত্বশীল করে তোলে। হ্যাঁ, কচু করে কচু। কিছু তো জানো না সেজন্য কথা বলতে পারছো। ঘটনা কি জানো? আমি বাসায় বসে উত্তম সুচিত্রার একটা মুভি দেখছিলাম, প্রেমের অভিনয়। ছেলেরা নাকি প্রেমের অভিনয় দেখলে মেয়ে হয়ে যায়। আমি আমার মায়ের তৈরি করা আচার খাচ্ছিলাম, টক। আরে ছেলেরা নাকি আচার খেলে পরে মেয়ে হয়ে যায়। আরে এটা কোনো কথা হলো নাকি? আশ্চর্য এটা। আরে বাবা কিছু বলার দরকার নেই। ওই যে দেখো, ওই যে ওইখানে দুটো ছেলে ওই যে কি সুন্দর টক খাচ্ছে। ওরা কি মেয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি আশ্চর্য, তুমি এরকম বাচ্চামো কেন করছো? তুমি অনেক ম্যাচিওর একটা ছেলে, স্মার্টলি ডিল করো বিষয়টা। আর একটা জিনিস কিন্তু তুমি ভুলে যাচ্ছ, বিয়ের আগে এই নীলাকে কিন্তু তুমি ছবি দেখে প্রেমে পড়ে গিয়েছিলে। তো এখন কেন তুমি তোমার সেই প্রেমটা দেখাচ্ছ না? এখন তুমি তোমার প্রেমটা দেখাও। আবারও কথা বলে, মানে সুযোগ পেলে না আমি দেখাবো। সারাক্ষণ শুধু ক্যাচ ক্যাচ আর ক্যাচ ক্যাচই তো করতে থাকে। সুযোগ পেতে হয় না, সুযোগ করে নিতে হয়, তৈরি করে নিতে হয়। তুমি এখন একটা কাজ করবে, তুমি তোমার বাসায় যাবে, বাসায় যে নীলা ঠিক যেমন চায় নীলার মতো করে তুমি নিজেকে নীলার সামনে উপস্থাপন করবে, প্রেজেন্ট করবে। যাও। সত্যি যাবো? 100% সত্যি। আচ্ছা বাইরে ওয়ে, তুমি কে? আমি রং টু নীলা, হ্যাঁ নীলা, নীলা তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এই নীলা,
নীলা, হ্যাঁ বলো। আমরা হানিমুনে কবে যাচ্ছি? হানিমুনে কবে যাচ্ছি জিজ্ঞেস করছি, শুনতে পাওনি তুমি? তুমি চিৎকার করে কথা বলছো কেন? চিৎকার? কোথায় আমি চিৎকার করে কথা বললাম? হ্যাঁ, আশ্চর্য, এটা কোনো চিৎকার হলো নাকি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি এখনো বলোনি যে আমরা হানিমুনে কবে যাচ্ছি। আগে তুমি তোমার ভয়েস লো করো। লো? আরে ভয়েস লো করে কি একটা ছেলে কখনো কথা বলতে পারে নাকি? পুরুষ মানুষ কখনো লো ভয়েস করে কথা বলবে? মেয়েরা বলবে ম্যাও ম্যাও করে কথা, ছেলেরা তো বলবে না। আমি কি মেয়ে নাকি যে ম্যাও ম্যাও করে কথা বলবো? কি? মেয়েরা মেওয়া করে কথা বলে? তুমি বলতে চাচ্ছ আমি মেওয়া করে কথা বলি? এই তুমি কি মিন করেছো? বলো, কথা বলছো না কেন? কথা বলো। এই কি হলো, চুপ করে আছো কেন? কি তার মানে কি? হ্যাঁ? তোমার কথা শুনে আমার মাথা ধরে গেছে। যাও, আসো, খেতে আসো। এই ছেলে, এই, এদিকে যাচ্ছ কেন? এদিকে আসো। তুমি স্মোক করো? সরি, না মানে না, সরি বলছো কেন? স্মোক করলে না তোমাকে মাচো ম্যান লাগে। তুমি মাঝে মাঝে স্মোক করতে পারো, মানে ধূমপান করতে পারো। Really? হ্যাঁ। এক্সকিউজ মি। হ্যালো। তুমি মাঝে মাঝে ধূমপান করতে পারো। সিগারেট মানুষ খাইয়া। তো আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি, মানে সবকিছু করতে পারি, সবকিছু। এই সবটা শুধু সম্পূর্ণ বদলে দিতে পারি, কোনো কিছু বাকি রাখবো না। কারণ কি জানো? কারণ আমার বারবার করে মনে হয় এই যে তোমার কর্কশ গলা, এই যে তুমি ক্যাচ ক্যাচ করো, তার পিছনে কোথায় যেন একটা প্রশান্তি আছে। সেটা যখন আমি বিয়ের আগে তোমার ছবি দেখেছিলাম তখনও আমার মনে হয়েছে, এখনো আমার মনে হয়। আমার শুধু একটাই আশা, একটাই ইচ্ছা যে তুমি কখন আমার সাথে একটু সুন্দর করে কথা বলবে, একটু সুন্দর করে কথা বলবে। বস, আর কিচ্ছু না, প্লিজ সুন্দর করে কথা বলো, আমি অপেক্ষায়। হ্যাঁ, আসছে। আচ্ছা, নীলা আবার ভাবে না তো যে রান্নাবান্না সবই হচ্ছে আসলে মেয়েদের কাজ, আমি কেন এসব করছি? হ্যাঁ, এটা ভাবলে তো আমি আবার ধরা খেয়ে যাবো। এখানে তো ধরা খাওয়ার কিছু নেই। এখানে তো ধরা খাওয়ার কিছু নেই। আশ্চর্য, একটা জিনিস খুব সহজ সুন্দরভাবে বলতে পারো যে পৃথিবীর যত বড় বড় শেফ আছে, যত বড় বড় বাবুর্চি আছে, সবাই কিন্তু আসলে পুরুষ মানুষ, ছেলে। কথাটা অবশ্য তুমি খারাপ বলোনি, তুমি কিন্তু অনেক ভালো একটা কথা বলেছো। ইয়েস, হ্যাঁ, এটা চাইলে আমি বলতে পারি। এই রংটু, তোমাকে অনেক থ্যাঙ্কস যে তুমি আমাকে এত ভালো ভালো সাপোর্ট দিচ্ছ। কিন্তু প্লিজ তুমি সবসময় আমাকে সাপোর্ট করো, তোমার সাপোর্ট আমার খুবই দরকার, প্লিজ। সে কি, তুমি উঠে পড়েছো? আরে বাবা, তুমি তো দেখছি একেবারে রেডি। আচ্ছা, তুমি কি করছিলে? আমি ও মাই গড, তুমি তুমি ব্রেকফাস্ট বানিয়েছো নিজের হাতে? হ্যাঁ, সত্যি? ও মাই গড, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছো? ও, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি সত্যি খুশি হয়েছো? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। সত্যি? সত্যি, আই এম সো থ্যাংক ইউ সো মাচ। একটা মিনিট, সাবধান বসো। হ্যাপি। এই যে প্লেট, রুটি। এটা কি গরুর মাংস রান্না করেছো? ও সরি, দেখি দাও তো। একটা মিনিট, এই যে এটা বলতেছি। আচ্ছা দাও দাও। দাঁড়ান, সব তো দিয়ে নিই। না, সব দিও না না, প্লিজ। please, আমি please, আগে এটা খাবো। একটা মিনিট, এই যে থ্যাংক ইউ। হুম।
লবণ কম দিয়েছ ও লবণ কম হয়েছে ও আই এম সরি আর আর ঝালও বেশি হয়েছে। তোমরা কি স্পাইসি ফুড খাও? আমার একদম স্পাইসি ফুড পছন্দ না। ও পানি দাও না একটু। যদি কিছু থাকে এত কষ্ট করে আমি রান্না করলাম, বলার তো কোনো নাম নেই যে একটু সুন্দর করবে তা না, সারাক্ষণ শুধু সমালোচনা সমালোচনা করুক। কোনো কথা বলবে না। তুমি আসলে জানোই না আসলে পুরুষ মানুষ কেমন হওয়া উচিত। পুরুষ মানুষরা কেমন হয়, ডমিনেটিং। আমি এখন থেকে ডমিনেট হব, মানে ডমিনেটিং হবো এবং সারাক্ষণ শুধু বকবো, বকতেই থাকবো। আশ্চর্য, সমস্যা কি তোমার? মানে তুমি এভাবে কেন ভাবছো? আশ্চর্য, এটা কে বলছে তোমাকে? কোথায় লেখা আছে যে পুরুষ মানুষ ডমিনেট হতেই হবে, ডমিনেটিং হতে হবে? সত্যিকারের পুরুষ মানুষ যারা, তারা মাথা ঠান্ডা করে কথা বলে, সব কিছু খুব ঠান্ডা মাথায় চিন্তা করে, সবসময় শান্তি নিয়ে থাকে এবং অহেতুক তর্ক করে না। অহেতুক তর্ক করে কারা তুমি জানো? গাধারা, মূর্খরা। এখন তুমিই বলো, তুমি কি পুরুষ জাতিকে মূর্খ হিসেবে প্রমাণ করতে চাও? না না। তাহলে তো হলোই, যে সমালোচনা করছে তাকে সমালোচনা করতেই দাও, তাতে কিচ্ছু যায় আসে না। আর সবাই যে তোমার প্রশংসা করবে সেটা ভাবা কি ঠিক? ঠিক বলছো, সেটা ঠিক। এই কি ঠিক কি ঠিক? ইয়ে না, কিছু না, কোনো কিছু না। নাও না প্লিজ। আচ্ছা একটা ব্যাপার, আজকে রাতে না আমার ফ্রেন্ডরা আসবে, তুমি প্লিজ আমাকে সবকিছুতে একটু হেল্প করে দিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো তো, অবশ্যই করবো। ওকে। আচ্ছা, তুমি আমার ফ্রেন্ডদের সামনে অমন চুপ করেছিলে কেন? মানে? মানে তুমি আর্টিস্ট তো, তাই তুমি ওদের সামনে ভাব নিয়েছিলে। কি কথা বলো তুমি? আরে কথা বলো নাকি একবার, তুমি তো জানোই আমি এমন। আসলে ক্রিয়েটিভ মানুষরা হচ্ছে ভাবের মানুষ। আমার ভাইয়া যে কি বুঝে তোমার সাথে বিয়ে দিয়েছিল। রিয়েলি? তোমার তাই মনে হচ্ছে? তাই। দাঁড়াও, কি বললে একটু আগে? তুমি বুঝে বলেছো? তুমি মনে হয় ভুলে গেছো যে আজকে তোমার এই পুরোটা সংসার গোছানোর জন্য সাহায্য করেছে এই ক্রিয়েটিভ লোকটা, যে আফটার ডিশ তুমি আজকে সার্ভ করেছো তার 5টাই রান্না করেছে সে। কিন্তু তারপরও তুমি তাকে এসব কথা বললে। ছি। ঘুমোতে আসবে না নাকি এখন ছবি আঁকবে? আচ্ছা, বিয়ের পর থেকে দেখছি তুমি শুধু আঁকো আর আঁকো। কি এত আঁকো তুমি? কি আঁকি সেটা কি কখনো দেখতে চেয়েছো তুমি? এসব আঁকা ঝোঁকার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। একটা ছবির হাজার অর্থ হতে পারে, যে যেভাবে ভাবে। এসব অবস্ট্রাক্ট কথাবার্তা শুনতে আমার কোনো শখ নেই। আচ্ছা, তো তোমার কি শখ সেটা কি আমি জানতে পারি? হ্যাঁ আমার শখ, হ্যাঁ আমার শখ হলো বাঞ্জি জাম্পিং। ধরো আমি পাহাড় থেকে লাফ দিয়ে পড়বো, প্লেন থেকে লাফ দিয়ে পড়বো। উফ কি এক্সাইটিং! আই চলো কালকে রাস্তায় বের হই, স্কেটিং করবো। স্কেটিং? ইয়েস, ইটস সো এক্সাইটিং। বুঝতে পারছি তোমার নিশ্চয়ই এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, কারণ তুমি তো একটা অপদার্থ। তুমি আমাকে অপদার্থ বললে? মানে তুমি তোমার হাজবেন্ডকে অপদার্থ বললে? হ্যাঁ তো আশ্চর্য, মানে এতে করে কি তোমার সম্মান অনেক উপরে উঠে গেল? হ্যাঁ, তুমি একবার যখন ভেবেছো তো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমার হাজবেন্ড নীলা, তুমি আমার ওয়াইফ, তুমি আমার ভালোবাসার মানুষ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। তুমি কষ্ট পেলে আমার তো কিছু করার নেই, আমি ঠোঁট কাটা মানুষ। সত্যি কথা বললে যদি কারো কষ্ট লাগে তাহলে সেটা তার ব্যাপার, আই এম সরি।
শক্ত করে বাঁধিস বেবি, আবার খুলে না যায়। হুম, Oh, Mom! Yay! নীলা 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 আস্তে আস্তে। আসলে এসব কি করছো তুমি? কি পাগলামি করছো? প্রতিবেশীরা দেখলে কি মনে করবে? এই প্রতিবেশীরা কি মনে করবে মানে? এই ছেলে, জি এসব তুমি কি বলছো? হ্যাঁ, প্রতিবেশীরা কি বলবে না বলবে, জামাই মানুষ, তুমি ঘরে যাও, যাও যাও। মা প্লিজ প্লিজ, আমার বউ এভাবে রাস্তায় দাঁড়িয়ে স্কেটিং করছে, আসলে মানুষজন দেখে ফেলে কিন্তু একদম শেষ হয়ে যাবে। ও মাই গড, তুমি কি এখন আমার মেয়ের সব ব্যাপারে ডিকটেট করবে নাকি? দেখো আমি কিন্তু এটা সহ্য করব না। মা, একটা কাজ করে কেমন হয়? ও আমার সাথে স্কেটিং করুক। তুমিও পড়ো। মানে চলো। কি? পড়ো পড়ো পড়ো। না 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 মানে পড়ো। না। এই পড়ো। পড়ো হচ্ছে। পড়ো। তুমি প্রশ্নটা তো আমার, মানে আমি বুঝতে পারি না, তুমি তুমি প্রতি রাতে আমাকে একা ঘরে ফেলে টিভি দেখতে কেন ছুটে আসো? আর তোমার না এক্সিবিশন নিয়ে কাল মিটিং আছে, আর তুমি এখানে বসে আমাদের বিয়ের ভিডিও দেখে কান্না করছো। বিয়ের ভিডিও দেখে কান্না করার কি আছে? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জের কিছু নাই, স্ট্রেঞ্জের কিছু নেই। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। একদম সত্যি একটা কথা বলছি, মানে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি আসলে কোনো মেয়ের দিকে ঘুরে পর্যন্ত তাকাইনি। আমি জীবনে কোনোদিন বলিনি কোনো মেয়েকে যে আমি আসলে ওকে ভালোবাসি। এটা কিভাবে বলতে হয় সেটাই আমি জানি না। আমার বাবা তো অনেক গ্রামে থাকে, তো ওখান থেকে এখানে এসে আসলে আমি অনেক কষ্ট করে নিজের অধ্যাবসায় দিয়ে এই যে এই ফ্ল্যাট, গাড়ি, নিজের আঁকাঝোঁকা থেকে শুরু করে যত কিছু আছে, যা কাজ কারবার করছি সব কিছু আমি নিজে নিজে অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছি। তো তো দেখো, আমি একটা জিনিস বলি, আমি আসলে জানি না, আসলে বাবা মা এখনো গ্রামে থাকে, তো আমি আসলেই জানি না যে আসলে কিভাবে একজন মানুষ পুরুষ হয়। না মানে এটা না, আমি আসলে বলতে চাচ্ছি যে একজন পুরুষ আসলে কিভাবে পুরুষ হয় সেটা আমি খুব ভালো করে জানি না, কিন্তু এটা ধরো বুঝতে পারছি যে যদি একজন পুরুষ মানুষ কাঁদে তাহলে হয়তো সে মেয়ে হয়ে যায়। হ্যাঁ, যদি এখন মেয়ে হয়ে যায় আমার কোনো আপত্তি নেই, আমি তাহলে মেয়ে। হ্যাঁ, আমি একদম মেয়ে, এবং আমি আজকে কাঁদতে চাই, আমি আজকে একদম বুক ফেটে জোরে জোরে কাঁদতে চাই। কেন? কতগুলো বলতে চাই, আমাকে আটকাবে না, আমি আজকে সব কথা বলবো। এত কথা, সরি, এত কথা বলবো আজকে। আমি আসলে কোনদিন কোনো মেয়ের দিকে ঘুরে তাকাইনি, কোনদিন কোনো মেয়েকে বলিনি আমি ভালোবাসি। আমি এই জন্য কোনো মেয়েকে বিয়েই করতে চাইনি, কিন্তু যখন আসলে প্রথম আমি তোমার ছবিটা দেখেছিলাম তখন আমার মনে ছিল যে না, এটা মেয়ে না, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমি আসলে একে বিয়ে করতে পারি, আমি একে বিয়ে করে অনেক সুখী হতে পারি। আমি আসলে তোমার কাছে কি চেয়েছিলাম? আমি তোমার কাছে কিছুই চাই না, কোনো কিছু চাইনি। আমি চেয়েছি সামান্য একটু বিশ্বাস, একটু ভালোবাসা, একটু সম্মান, আর তার বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিয়ে দিতে চেয়েছিলাম, সব কিছু, কোনো কিছু আমি রাখতে চাইনি। এবং এই যে এই কটা দিন আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে তোমাকে আসলে অনেক, সরি, আবারও সরি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এবার বুঝতে পারছি না যে ভালোবাসা আমি এখন কি
করে কমো, আমি না কোনোভাবে বুঝতে পারছি আরে হ্যাপি অ্যানিভার্সারি। মানে 4 মাস, আজকে আমাদের বিয়ে 4 মাস। পাগল তুমি। তোমার জন্য। পুরো পাগল তুমি। পাগল তোর জন্মে রে পাগলে বিশ্বাস কর, আমিও রংকে অনেক ভালোবাসি। ও এত ভালো একজন মানুষ, এই যুগে এমন ছেলে পাওয়াটা খুবই রেয়ার। ও 8-10টা সাধারণ ছেলের মতো না, ভীষণ ভালো মানুষ। কিন্তু আমার টাফ পার্সোনালিটির কারণে আমি ওকে না বোঝাতে পারি না যে হাউ মাচ আই লাভ হিম। কিন্তু কেন? জানি না রে, মেবি আমি আমার নিজের জড়তা থেকে বের হতে পারি না, লজ্জা পাই। লজ্জা? আমি না চাইতো ওর সাথে না অনেক বাজে ব্যবহার করে ফেলি। আসলে মার এত বেশি আদর আমি পেয়েছি, মাথাটা না একদম বিগড়ে গেছে। যখন যা চাই তাই করতে হবে, যা চাই তখনই পেতে হবে, এই বাজে অভ্যাসগুলো না এখনও রয়ে গেছে। শোন, একজন ছেলে হিসেবে আমি ভাইয়ার প্রবলেমটা বুঝতে পারছি। আসলে আমার কাছে মনে হয় সমস্যা খুবই সামান্য, তবে তোর কারণে হয়তো সমস্যা দিন দিন বাড়ছে। মানে মানে তুই কখনো কি তোর অবস্থান থেকে সরে আসার চেষ্টা করেছিস? ধর তোর ভাইয়ের উপর খুব রাগ হলো, কিন্তু তুই নিজেকে সামলে কখনো ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছিস? আসলে কি চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, এতে তিক্ততা বাড়বে। এভাবে কখনো ভেবেছিস? না, তুই যে ভাইয়াকে ভালোবাসিস, তাকে কখনো বোঝানোর চেষ্টা করেছিস? কিভাবে বোঝাবো? সোনা, জাদু, লক্ষ্মী এসব বলবো, নাকি রান্না করে মুখে তুলে খাইয়ে দিব? এসব তো অনেক পরের কথা। তুই কি কখনো ভাইয়াকে একটা টেক্সট করেছিস, ভালোবাসার বা সামথিং লাইক দ্যাট? এসব আমি পারি না। পারতে হবে রে দোস্ত। রিলেশনশিপটা একটা গাছের মতো, প্রতিদিন চর্চা করতে হয়। ফেলে রাখলে এক সময় সব ফিকে হয়ে যাবে। তোর হয়ে আমি টেক্সট করি, দে তো মোবাইলটা। আরে কি লিখবি? আরে দে তো। আরে কি আশ্চর্য! আরে ব্যাপার না, আরে কি লিখছিস? লিখলাম লিখেছি আমি তোমাকে খুব মিস করছি। আরো লিখেছি যে আসার সময় ফুল নিয়ে এসো। তুই কি পাগল? তুই দেখ, হ্যাঁ। আমি আরে এটা কোনো ব্যাপার না, চলে গেছে চলে গেছে। চলে গেছে মানে? তুই আরে আজব। তুই না, আমি এখন চিও আমাকে কি ভাববে বলতো? আরে যা ভাববে ভালো ভাববে, তুই না, বল। তুই এটা কেন করলি বল? তুই ছি, আরে তোর ভালোর জন্য করছি। ও আমাকে কি বলবে? আমি ছ্যাবলার মতো এগুলো ছি, ছি, ছি। আরে ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে ভাই। ও তুমি এসেছো? ও আমার ফ্রেন্ড। হ্যালো। হাই। আসলে অফিস থেকে এসেছে তো একটু টায়ার্ড মনে হয়। তুই যা, আমি তোকে ফোন দিব। Okay. ওকে? ফোন দিস। হ্যাঁ, বাই, টেক কেয়ার।
আচ্ছা, তোমার নামটা কে রেখেছে বলো তো? রং। আমার শ্বশুর শাশুড়িকে আগে থেকে জানতেন যে তাদের ছেলে বড় হয়ে আর্টিস্ট হবে? নামটা কিন্তু খুব সুন্দর। ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? ও রানা, ও তোমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বিয়েতে আসেনি তো, তাই আজকে দেখা করতে এসেছিল। দেখা করতে এসেছিল মানে কি? মানে দেখা করতে আসলো ঠিক আছে, সঙ্গে সঙ্গে হাত দিয়ে চলে গেল না? বাহ, তুমি কি বলতে চাইছো? কি বলতে যাচ্ছে বুঝতে পারছো না? তোমার কথা বলার টোন কিন্তু আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তোমার পছন্দ হবে কি করে? পছন্দ করার মতো কথা তো আমি বলিনি। তুমি যে নোংরামিটা করছিলে সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, তোমার তো পছন্দ হবার কথা না। তুমি কিন্তু এখন আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি কিন্তু এই ধরনের ব্যবহার তোমার থেকে এক্সপেক্ট করি না। তুমি এটা এক্সপেক্ট করবেও না, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। মানে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। তুমি উঠতে বলবে আমি উঠবো, তুমি বসতে বলবে আমি বসবো। আমাকে তুমি অহেতুক ব্লেম করো, কোনো কারণ ছাড়া ব্লেম করো, এবং সেগুলো করতে তো তোমার ভালো লাগবে। আশ্চর্য তো, আমি অন্য কিছু করলে সেটা তুমি এক্সপেক্ট করবে না, অ্যাকসেপ্ট হবে না তোমার কাছে। তুমি তুমি কি আমাকে সন্দেহ করছো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? কি তুমি কথা বলবে না? বন্ধ করো এগুলো। তুমি এটা করবে না, তুমি আমার কথা শুনবে। আমি কি আমার বাবা মা ভাইকে ছেড়ে এসেছি এই চিত্র দেখার জন্য? তুমি আমার সাথে এই ধরনের আচরণ করবে এই জন্য আমি এই বাড়িতে এসেছি? আমি ইন্টেরিয়র ডিজাইনিং এ পড়াশোনা করেছি শুধু সংসার করার জন্য। আমি আমি হয়তো আমার ভালোবাসা তোমাকে বোঝাতে পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু তুমি আজকে যা করলে আমার সাথে, খুব ভালো করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আমার অ্যাচিভমেন্ট। তোমার ফোন। হ্যাঁ রানা, বল। কিরে, কি খবর? আপডেট তো কিছুই জানালি না। এই তো ভালো। আচ্ছা, এখন তো অনেক রাত হয়েছে, কাল সকালে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমা। আর ভাইয়া আসলেই ভালো মানুষ রে, ওনাকে একটু বোঝার চেষ্টা করিস। রাখি। নীলা, নীলা একটু তুমি উঠে বসবে প্লিজ, 2 মিনিটের জন্য। কেন? ওঠো না প্লিজ, 2 মিনিট। একটা কথা বলি, আসলে আমরা দুজন দুজনের উপর অভিমান করছি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে হাতের সাথে রাখ কেন? দুজনের কেউই ডিনার করিনি, ব্যাপারটা একদমই ঠিক না। নাও, মুখ খোলো, খাও।
সরি। তুমি কেন সরি বলছো? তুমি তো সরি বলার মতো কিছু করোই নি। সরি তো আমার বলা উচিত। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। তুমি কি জানো যে তুমি অনেক ভালো মানুষ? না মানে ওই যে কালকে আমাকে সকালবেলা চিটংয়ে যেতে হবে, তো তো বরং আজকে বরং ঘুমিয়ে পড়ি, এখন ঘুমাই, ঘুমানো দরকার। গুড নাইট। গুড নাইট। শোন, আমি না একটু একটু করে নিজেকে বদলে ফেলছি। কিভাবে? কাল রাতে খুব বৃষ্টি হচ্ছিল না? আমার ইচ্ছে করছিল বৃষ্টিতে যেয়ে ভিজি। আমি ওকে বললাম চলো যাই আমরা বৃষ্টিতে যেয়ে ভিজি। ও আমাকে সরাসরি না করে দিল। অন্য সময় হলে আমি কি করতাম বল? চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি এক করে নিতাম। আমি কি করেছি জানিস? আমি ওর মতামতটা মেনে নিয়েছি। আমি বুঝতে শিখেছি সংসারে আসলে একজনের ইচ্ছে সব কিছু হয় না, দুজনের ইচ্ছেটা মিলেই আমাদের ইচ্ছে সংসারটা চলতে হয়। কাজে বুঝতে পারছিস, আমি আগের চিৎকার চেঁচামেচি করার বদ অভ্যাস থেকে বের হয়ে আসতে পারছি। গুড। আমি যে কি স্টুপিড আর সিলি ছিলাম বল তুই? আচ্ছা, একটা মানুষ যদি কাঁদে তাহলে কি সে মেয়ে হয়ে যায়? রাস্তায় কত ছেলেদের দেখেছি ফুচকা খেতে, তাই বলে কি তারা সবাই মেয়ে? আমি না একটা পাগল। জানিস সেদিন কোথায় যেন পড়লাম, যেসব পুরুষ মানুষ কাঁদতে জানে না তাদের নাকি কোনো বিবেক নেই, তারা নাকি যন্ত্র। পারফেক্ট। এই তো তুই লাইনে আসতে শুরু করেছিস। তুই বল, কজন স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে? আমার রং আমাকে সব থেকে উপরে রাখে। ও আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে। তুই বল, যদি আমার স্বামী আমাকে মারতো, যেসব পুরুষরা তাদের স্ত্রীকে মারধর করে, তাদের ইচ্ছার কোনো মূল্য দেয় না, এমনকি তাদেরকে মানুষ হিসেবে বিবেচনাই করে না, সেই সব পুরুষদের কি পুরুষ বলা যায়? ছি, ওরা হচ্ছে মেরুদণ্ডহীন পরগাছা পরজীবী। আমি আরো অনেক বদলে যাব রঙের ভালোবাসা পাওয়ার জন্য। আমাকে আরো অনেক বদলে যেতে হবে। আম্মু, আম্মু তুমি কখন এলে? এই তো আম্মু মাত্র এলাম। তো আমার জামাই বাবাজি কই? ও চিটং গেছে। তাই নাকি? আম্মু একটা কথা, তুমি প্লিজ ওকে খারাপ ভেবো না। ও আসলে অনেক ভালো মানুষ, একটু বেশি সরল আর কি। তাই নাকি? আচ্ছা, ওই ছেলেটার সাথে বিয়েটা হলো কি করে? কে ওকে পছন্দ করলো শুনি? ভাইয়া, মানে তুমি নিশ্চয়ই এখন এটার পুরো ক্রেডিট নিতে চাইবা না? নীলা, আমি যদি তোকে সাপোর্ট না দিতাম তাহলে কি ওর সাথে তোর বিয়ে হতো? বল 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 বল। হতো। হ্যাঁ নীলা, আমি তোর মা কিন্তু। গড ব্লেস ইউ মাই চাইল্ড। অনেক বেশি ভালোবাসি তোমাকে নীলা। জানি না কেন আমি আসলে তোমার সঙ্গে আমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত কাটাতে চাই। তোমার মন ভাবার জন্য আমাকে বদলাতে হবে। হ্যাঁ, বদলাবো আমি বদলে যাব, তুমি দেখো, আমি সত্যি সত্যি বদলে যাব।
করছো কেন? আমার ইচ্ছা, আমি গোপ রাখছি। গোপ হচ্ছে পুরুষের অলংকার। এখানে থাকবা, সরব সরব। গোফে তো আমার অ্যালার্জি। দেখো, আমি কি অনিল কাপুরকে বিয়ে করেছি বলো? আমি তো রংকে বিয়ে করেছি, তাই না? তুমি গোফটা ফেলে দিও। এই ডাফার, ডাফারের মতো কথা বলবে না আমার সাথে, বোকার মতো কথা একদম বলবে না, খবরদার বলে দিচ্ছি। হ্যাঁ, এভাবে কথা বলছো ঠিক। কেন? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, কোনো মূল্য নেই। তোমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য আমার কাছে নেই। আমার ইচ্ছে, আমার মূল্য, সবকিছু আমার। তোমার অ্যালার্জি, ফাইন, তোমার অ্যালার্জি তোমার, আই ডোন্ট কেয়ার। সরা। প্যাচ 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 প্যাচ, এসব তো সবকিছু আমি ভুলে গেলাম। একটু পর আমাকে বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। দাঁড়া থাকবে না, তাড়াতাড়ি করো। কি বলে গেল আমাকে? তার যা ইচ্ছে সে তাই করবে? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই না? ঠিক আছে, আমিও বোঝাচ্ছি মজা। কত ধানে কত চাল। আমার সাথে এত বাজে ব্যবহার আমি কিছুতেই সহ্য করব না। নীলা, হ্যাঁ নীলা, হ্যাঁ নীলা, আমার খাবারের কোনো জোগাড় নেই। মানে খাবারের জোগাড় দেয় নাই, আবার বাইরে চলে গেছে। কত বড় সাহস! মনে চাই যে আসতে একজনের এত সময় লাগে সেটা আমি ভাবতেও পারি না। যে বাসা বাসা এটা কি? এটা কি করছো তুমি? তোমার চুল কোথায় গেল? চুল কি করছো তুমি? নিউ হেয়ার কাট দিয়েছি। আই জাস্ট লাভ ইট। কেন? একদম না, একদমই পছন্দ হয়নি আমার। এটা একটা কিছু হলো নাকি? আশ্চর্য! আমি কি ভেবেছিলাম, কি হলো? আরে আশ্চর্য, আমি তো বউদের মতো বউ বিয়ে করতে চেয়েছিলাম, আমি তো বয়দের মতো ছি। মানে কি? মানে তুমি বুঝতে পারছো না? না, আশ্চর্য, না বুঝার কি আছে? ঢং করে হাঁটতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকো। আমি চেয়েছিলাম নরম কোমল একটা বউ বিয়ে করতে। আমি আসলে এরকম পোলাদের মতো ছেলে বিয়ে, মানে এরকম পোলাদের মতো বউ বিয়ে করতে চাইনি আমি। তুমি তো একটা আনস্মার্ট খ্যাত। তুমি ফ্যাশনে কি বুঝছো? দরকার নেই আমার কোনো ফ্যাশনে। তুমি এটা কি করলে? তুমি এটা কেন করলে? কি কেন করলে? আমার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাকে আমি বলতে হবে যে তুমি কেন এই কাজটা করলে। তুমি আমাকে একবারও জিজ্ঞেস করেছো? তুমি চুল কাটার আগে আমাকে জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো না কেন তুমি আমাকে? তুমি গোফটা রাখার আগে আমাকে জিজ্ঞেস করেছো যে তুমি গোফটা রাখবে কি রাখবে না? আশ্চর্য, এটা সময় হলে চলে যাবে। তুমি এখন চুল কাটতে হবে, তুমি তো আসতে পারবে না। তুমি কাজটা কি করলে? কি 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 কি? আস্তে 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 আস্তে, সাবধান সাবধান। বসো 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 বসো। এই খবরদার, আমি কিন্তু বুঝতে পারছি ঢং করছো। তোমাকে এখন বলতে হবে যে তুমি চুলটা কেন কাটলে, তোমাকে বলতে হবে। বলো। প্লিজ প্লিজ রং, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি এখন যাও তো। আরে আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি যাবো কোথায়? তুমি তুমি একটু রান্নাঘর থেকে আমার শাশুড়ির আচারের বোতলটা নিয়ে আসো প্লিজ। আচ্ছা, আচার আচার কেন খাবে? প্লিজ যাও না রং, প্লিজ। আচ্ছা যাচ্ছি। খবরদার বললো না। তার আগে তুমি আমাকে বলো যে তুমি আচার খাওয়া শুরু করলো কবে থেকে? তাও আর আমার মায়ের আচার। মেয়েরা আচার কখন খায় বলো? মেয়েরা কখন আচার খায় সেটা আমি কি করে জানবো? তুমি কখন আচার খাও? আমি আমার ব্যাপার তো ডিফারেন্ট। আমার যখন তরকারি ভালো লাগে না, খুব খারাপ লাগে, তখন আমি আচার খাই। আর বমি বমি লাগলে তখন আচার খাই।
কেমন বউ। আচ্ছা ছাড়ো আমাকে, ছাড়ো তো। ছাড়বো না। কেন ছাড়বে না? হ্যাঁ ছাড়বো না, আমার ইচ্ছে। কেন তোমার ইচ্ছে? আমার ইচ্ছে। তোমার লজ্জা করছে না? কোনো কথা না। আরে বলো তো কি? ওয়েট একটা মানে জি তুমি এতদিন এটা তোমার ছবি এঁকেছি, কারণ আমার মনে আমার সর্বত্র জুড়ে শুধুমাত্র তুমি এবং আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমিও সত্যি প্রমিস।